বন্ধুরা, আমরা গিয়েছিলাম চান্দু স্টেডিয়াম। বাংলাদেশের ঘরোয়া লিগের খেলা, নর্থ জোন এবং সাউথ জোনের খেলা। এবং খেলা উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন কত লোকের সমাগম হয়েছে। আর এত লোক সমাগম হবে না কেন? বগুড়াতে অনেক দিন পর বিসিএল এ ম্যাচ দেওয়া হয়েছে এবং বাংলাদেশের জাতীয় দলের যারা প্লেয়ার রয়েছেন তারা প্রায় সকলেই বগুড়াতে এসেছেন আজকে নর্থ জোন এবং সাউথ জোনের খেলা। এবং খেলা উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার মানুষের মনের ভিতরে উন্মাদনা, এবং আপনারা দেখতে পাচ্ছেন লোকজনের ভিড় এবং লোকজনের প্রবেশের চেষ্টা স্টেডিয়ামে। এটা হলো বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের পশ্চিম পাশের গ্যালারির দৃশ্য, এবং দেখতে পাচ্ছেন কত লোকজন এখানে সমাগম হয়েছে এবং অনেকে লাইনে দাঁড়িয়ে স্টেডিয়ামের ভিতরে প্রবেশের চেষ্টা করছে। এটা হলো চান্দু স্টেডিয়ামের বাইরের প্র্যাকটিস গ্রাউন্ড, এবং এখানে যারা উঠতি ক্রিকেটার তারা এখানে প্র্যাকটিস করে, কিন্তু দীর্ঘ 15-16 বছর অবহেলার কারণে এখানে দেখতে পাচ্ছেন খুব একটা উন্নত পরিবেশ নেই প্র্যাকটিস করার জন্য। শুধুমাত্র বগুড়া নামের জন্য প্রায় দীর্ঘ 16 বছর এই স্টেডিয়ামটি অবহেলায় পড়েছিল, এবং অবশেষে বিসিবি সুনজর করতে শুরু করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার লোকজনের ক্রিকেট উন্মাদনা, এবং তারা শুধুমাত্র একটি ঘরোয়া লিগের ম্যাচ দেখার জন্য কত লোক জমা হয়েছেন এখানে। এ পর্যায়ে নর্থ জোনের ব্যাটিং চলতেছে এবং বল করতেছে শামীম পাটোয়ারি, এবং ক্রিজে রয়েছে আকবর আলী এবং নুর হাসান সোহান। এবং নর্থ জোন আসার পর থেকে এরা খুব মারমুখী ব্যাটিং করতেছে। বগুড়ার মানুষ যে কী রূপ ক্রিকেট প্রেমী, এই ভিডিও আপনারা পুরা না দেখলে বুঝবেন না। রোজার এই তপ্ত রোদেও যে এত পরিমাণ দর্শক হবে তা অনেকের ধারণার বাইরে ছিল। যেই লোকগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এই লোকগুলো কিন্তু বগুড়ার বিভিন্ন প্রান্ত থেকে এই রোদকে উপেক্ষা করে খেলা দেখতে এসেছে, শুধুমাত্র জাতীয় দলের প্লেয়ারদের একবার এক নজর দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন চান্দু স্টেডিয়ামের উপরে কিন্তু কোনো ছাউনি নেই, যার কারণে তপ্ত রোদে গ্যালারির দর্শকদের রোদে পুড়ে খেলা দেখতে হয়। হাসান মাহমুদ এখানে ফিল্ডিং করতেছে, এবং সে ফিল্ডিংয়ে আসার পর থেকে জনতা খুবই আনন্দিত শুধুমাত্র তাকে এক নজর দেখতে পেরে। মাসুম বল করিচ্ছে। নর্থ জোন 330 রানের টার্গেট দেয়, এবং জবাবে সাউথ জোন ব্যাটিংয়ে নামতেছে। আপনারা দেখতে পাচ্ছেন পারভেজ হোসেন ইমন এবং জাকির নামতেছে, এবং এটা হলো সাব্বির রহমান। সাব্বির দলের বাইরে থাকলেও তার জনপ্রিয়তা একটু মাত্রও কমেনি। বগুড়ার মানুষজন সাব্বিরকে পেয়ে খুবই উচ্ছ্বাসিত। বন্ধুরা, খেলা এখানে সমাপ্ত। নর্থ জোন সাউথ জোনকে পরাজিত করেছে, এবং আমরা যথারীতি আমাদের বাড়ির দিকে রওনা নিয়েছি। এবং এই পর্যন্তই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।